হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নিজ বাসায় থেকে রওনা দিচ্ছি গাজীপুরের উদ্দেশ্যে। সবাই ভিডিওর প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবা। এখন যে জায়গাটা দেখতে পারতেছেন এইটা হলো ধনুর থানার যে বাউন্ডারিটা, ওইটা আর ওই সামনে গেট। গাড়িতে উঠতে না উঠতেই হাসপাতাল গেটে চলে আসলাম। আর সাইটে যে স্কুলটা দেখতেছেন এটা হলো নঈমুদ্দিন এ নিউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। এখানে আমার এসএসসি জীবনটা পার করছি। যেহেতু ঢাকা চলেই যাচ্ছি তাই ভাবলাম যে শাকিল ভাইয়ের সাথে একটু দেখা করে যায়, তাই গেলাম নিয়ার বাই গ্যাজেটে। যা দেখি শাকিল ভাই নাই, শিয়া বাসে। পরে সজি বলতেছে বস সাবধানে যায়, সে এসে দুনিয়ার কথা। পরে এই পাশে ভাই আবার ডাকতেছে জয় দেখা করে গেল না। পরে ভাইয়ের সাথে একটু দেখা করে এই পাশে রাস্তায় আস্তে আস্তে সোহাগ ভাই বলতেছে জয় কই যাস, বললাম ঢাকা যাচ্ছি। যায় দেখে ওয়াহিদ ভাই সোহাগ ভাই এক জায়গায়। যেহেতু ঢাকা গাজীপুর আমার বোনের বাসায় আসতেছি, ভাবলাম যে দই মিষ্টি সবই নিয়ে যাই। আব্বু বলে দিছে যে দই মিষ্টি যা যা লাগে নিয়ে যাইও। সে রাহাতে গেলাম, রাহাতে যায় দইগুলো প্যাকেট করলাম। একা মানুষ অতগুলো কি নেওয়া যায়? সিএনজিতে একটা লোক হইতে দেরি হলো, এই জন্য একটু বসেছিলাম। তারপরে রওনা দিলাম শেরপুরের উদ্দেশ্যে। আর একটা কথা আপনারা সবাই জানেন যে শেরপুর ধনুটে যারা থাকেন তারা সবাই জানেন যে মাঠপাড়া ব্রিজের যে ভিউ, বুঝছেন? যারা একবার আছেন তারা অবশ্যই জানেন যে মাঠপাড়া ব্রিজ মানে আলাদা একটা ভিউ। এখন যারা শেরপুর ধুনুটে থাকেন সবাই জানেন শালপার এখন কি পরিমাণ ভিউ। আর আমাদের গরিবের হলে 300 ফিট হলে শালপা, বুঝছেন? ঢাকার যেমন 300 ফিট আছে তেমন আমাদের ধনুটেও শালপা রোড আছে। আপনাদের সাথে গল্প করতে করতে কখন যে শেরপুর চলে যাচ্ছে এদিকে আমার কোনো খেয়াল নাই। পরে জিনিসপত্র সব গুছাই নিয়ে একটা মামারে বললাম চলেন মামা আমারে বাস স্ট্যান্ডে রাইখে আসেন, ঢাকার বাস স্ট্যান্ডে। একটু যাইতে যাইতেই বাস স্ট্যান্ডে চলে আসলাম। পরে মামা একটু সাইড করে আমাদের নামে দিল যে বাবা ওই সামনে বাস দিয়ে আছে, ওই পাশে যাইতে দেয় না। আমি বললাম যে যান, সমস্যা নাই, কিন্তু তাও মামা বললো যে না মামা ওখানে গেলে জরিমানা ধরে। পরে এখন আচ্ছা ঠিক আছে, তে আমাকে সাইড করে নামিয়ে দেন। পরে মামা সাইড করে নামিয়ে দেয় আমাকে। এটাই হচ্ছে সেই শেরপুরে বাস স্ট্যান্ড। এখানে সব বাসের কাউন্টার আছে, এখান থেকে সব জায়গায় আপনি যেতে পারবেন। আমি একতার একটা টিকিট কাটে নিলাম। পরে মামা বলতেছে গাড়ি আছে, সবাই রাস্তায় যান। পরে রাস্তায় আসলাম, পরে দেখি গাড়ি। পরে ভেতরে উঠে বসলাম, সাইডে মেয়ে আছে এই জন্য সাইডে নিতে পারি নাই। পরে গাড়িটা গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পরে কিছুক্ষণ পরেই যমুনা সেতুর একটা ভিউ নিতে চাইলাম যে আমার ফ্যান ফলোয়ারদের দেখাবো নি। পরে যমুনা সেতুর একটা ভিউ নিয়ে নিলাম। এখন বাইরে এইভাবে ভিউ নেওয়ার কারণে বলতেছে মামা ভেতরের থেকে ভিডিও করেন। পরে বাইরের থেকে বাদ দিয়ে ভেতরে ভিডিও করলাম। পরে গ্লাস দিয়েই সব জায়গাগুলো দেখানোর চেষ্টা করলাম। এতক্ষণ যার কথা শুনলেন তারে তো একটু দেখতে হবে, দেখেন আমার একটু দেখে নেন। পরে চলে আসলাম গাজীপুরে, তাই আমি সব জিনিসপত্র নিয়ে নেমে গেলাম। গাড়ি চলে গেল। পরে এখান থেকে আবার অটোতে যাওয়া লাগে গাজীপুর চৌরাস্তা। অটোতে আসার পরে নেমে দিল আমার চৌরাস্তার একটু ভিউ দেখানোর চেষ্টা করলাম। গাজীপুর চৌরাস্তা থেকে আবার 20 টাকা ভাড়া দিয়ে আপুর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আপুর বাসায় আস্তে আস্তে আসে দেখি যে আমার ভাইগনে দাঁড়িয়ে আছে আমার জন্যে। তোমার কি খবর?
ভাগ্নে তো রাস্তায় আগে আনতে গেছে, কিন্তু ভাগ্নি তো যাইতে পারে না, ও দেখি গেটের এখানে দেড়ে আছে আমার জন্যে। রুমে ঢুকতে না ঢুকতেই বলতেছে মামা আমার জন্য কি আনছো। পরে ওর জিনিসগুলো ওরে বুঝাইয়ে দিলাম, তোয়ারেও বললাম যে তোমারও কিন্তু এর ভেতরই। এখন যে স্কিনে যেগুলো দেখতেছেন চকলেট, এগুলো কিন্তু আমি আনি নাই এদের জন্য, এই সবই আমার আব্বু বাইরের দেশ থেকে পাঠাইছে। আপনারা একটা কথা সবাই জানেন যে আমি ছোটোখাটো কন্টেন্ট তৈরি করি, পাশাপাশি ব্লগ করার চেষ্টা করতেছি। যদি ভুল কিছু বলে থাকে আমারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।